এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য প্রথমে ক্যাপকাটে একটা ইমেজ ইনপুট করে নিচ্ছি। এক্সাম্পল হিসেবে আমি থাম্বনেলটা সিলেক্ট করলাম এবং থাম্বনেলটার শেষের অংশ কেটে দিয়ে ওভারলে থেকে আমরা একটা ভিডিও ফুটেজ ইনপুট করব। ভিডিও ফুটেজগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো এক্সাম্পল হিসেবে আমি এই ভিডিও ফুটেজটা এখানে অ্যাড করে নিলাম এবং এটাকে ফুল স্ক্রিন করে দেব এবং বাকি যে অংশটুকু আছে সেটুকু আমরা পরে ক্রপ করে কেটে নেব। তার আগে ওভারলে থেকে এরকম একটা ভিডিও ফুটেজ অ্যাড করে নিচ্ছি। এটাকেও ফুল স্ক্রিন করে দেব এবং এইখান থেকে রিমুভ বিজিতে আসবো এবং ক্রোমা কি এর মাধ্যমে আমাদের যেই ভিডিও ফুটেজটার গ্রিন স্ক্রিন আছে সেটাকে আমরা রিমুভ করে দেব এবং ইন্টেন্সিটি একদম ফুল বাড়িয়ে দেব। এতে করে গ্রিন স্ক্রিনটা চলে যাবে এবং আমাদের ভিডিও ফুটেজটা দেখতে পাবো। তো এখান থেকে আমরা টাইমলাইন বরাবর সবগুলোকে ক্রপ করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমাদের এই ভিডিও ফুটেজটাকে উপরে অ্যাড করতে হবে। সেজন্য ভিডিও ফুটেজে ক্লিক করব এবং এখান থেকে একটু স্ক্রল করে মেইন ট্র্যাকে ক্লিক করব এবং এটাকে উপরে সেট হয়ে যাবে এবং এই ইমেজটাকে আমরা নিচে সেট করব। সেজন্য ওভারলেতে ক্লিক করব। এতে করে এটা ওভারলেতে চলে আসবে এবং গাছ ভাঙার যেই ভিডিও ফুটেজটা রয়েছে সেটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। সেজন্য লেয়ারে আসব এবং এইটাকে লেয়ার অনে করে দেব। এতে করে ওভারলে ভিডিও ফুটেজটা উপরে চলে আসবে। এরপর এটাকে সেভ করব এবং ওই প্রজেক্টে আবার ওপেন করব এবং ওভারলেতে যেগুলো আছে সবগুলো কেটে দেব। এরপর আবার ওভারলেতে ক্লিক করে ওই পূর্বের ওই ভিডিও ফুটেজটা এখানে ইনপুট করব এবং টাইমলাইনের সঙ্গে এটাকে ম্যাচ করে বড় করে দেব। এরপর কিছুটা এমন রেজাল্ট পাচ্ছি। তো আমরা টাইমলাইনে ক্লিক করব এবং এখান থেকে ওই রেড ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করে নেব এবং এটাকে প্লে করলে কিছুটা এমন রেজাল্ট পাবেন।